চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো মোটামুটি অনেক কিছু গ্রামার জেনে গেছো। আজকে আমি যেটা আলোচনা করব, জয়নিং। বিভিন্ন বাক্যগুলোকে জয়নিং করতে হবে, যুক্ত করতে হবে। জয়েন তিন ধরনের আছে এদিকে: সিম্পল, জয়নিং টু সিম্পল, জয়নিং টু কমপ্লেক্স, জয়নিং টু কম্পাউন্ড। আজকে আমি শেখাবো জয়নিং টু সিম্পল, অর্থাৎ সিম্পল মানে হচ্ছে সরল বাক্য। শেখানোর আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি, যেটা তোমাদের শোনা একান্ত দরকার। ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য ধরে শিখো, কারণ এখন যদি এগুলো না শেখো পরবর্তীতে তোমাদের কী হবে সেটা তোমরা ভালো করে জানো। যাই হোক, কাজের কথাটা বলি। সরল বাক্য অর্থাৎ সিম্পলে দুটা, তিনটা, চারটা যত বাক্যই থাক, সিম্পল যখন করবা তখন সব কিছু বাক্য যখন যুক্ত করবা, ওই সিম্পলে কিন্তু একটা ভার্বই থাকবে, অর্থাৎ ক্রিয়াপদ কিন্তু একটাই থাকবে। ঠিক আছে? এবার বিভিন্ন বাক্যগুলোকে যুক্ত করতে গেলে যেই ওয়ার্ড, ভাইটাল ওয়ার্ডগুলো আমার দরকার হচ্ছে, যে ফ্রেজগুলো দরকার হচ্ছে, সেটাকে জেনে নাও। স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু মাঝখানে যে গুরুত্বপূর্ণ কথাটা তোমরা বুঝতে পারবে না। আমার যেটা বোঝানো সেটা আমি বুঝাতে থাকি, ধৈর্য ধরে শেখো, কাজে লাগবে। সিম্পলে জয়েনিং করতে গেলে যা যা লাগে সেটা হচ্ছে, 1 নম্বর, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসাবা। আমি বাক্য করে করে বুঝিয়ে দেবো, অসুবিধা কিছু নাই। 10-12 মিনিটের ভিডিওটা হয়তো হবে, আন্দাজ করতেছি। টু বসাবা, তারপরে বসাবা ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। এই একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, আমি কিন্তু ধীরে বোঝানোর চেষ্টা করছি। অন অ্যাকাউন্ট অফ কীভাবে ব্যবহার হবে আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। অন অ্যাকাউন্ট অফ, এটা মানটা হচ্ছে জন্য। 3 নম্বর ব্যবহার করতে পারো ডিউ টু। ডিউ টু, এটা মানটা হচ্ছে জন্য। 4 নম্বর হচ্ছে যে কোনো ভাব থাকতে পারে, যেমন হ্যাভ তার সঙ্গে আইএনজি, বি ভাব থাক, যেই ভাব থাক, অর্থাৎ ভার্ব। ভার্বের সেটা বি ভার্ব যদি হয় তাহলে বি ভার্বের সঙ্গে যোগ আইএনজি, তাহলে কী হবে? বিং, বিইআইএনজি। এগুলো কেন আগে লিখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বাক্যটা বুঝতে সুবিধা হয়, কারণ এটা ছক না হলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে? 4 নম্বরে 5 নম্বর হচ্ছে ডেসপাইট, DESPITE, ডেসপাইট। যদি ডেসপাইটটা না বসাও তাহলে হবে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, এটা মানে হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এবার ভার্ব মানে হচ্ছে ডু, তাহলে ডুইং। যদি বি থাকে তাহলে হচ্ছে বিং, আর যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভিং, HAVING। তাহলে এই তো ক্লিয়ার হয়ে গেল। এবার আগে আমি মুছছি না, আমি একটাতে করে বোঝানোর চেষ্টা করছি। এবার আসতেছি হচ্ছে জয়নিং আসতেছি। এবার একটা করে বাক্যতে বুঝাচ্ছি, মানে 2টা বাক্য থাকবে বা 3টা থাক। আমি এখন মাঠে যাব। I shall go to the field. I shall go to the field, এখানে একটা বাক্য কি আছে? ভার্ব আছে কি? আমি যাব, মাঠে যাব। 2 নম্বর কি আছে? আমি ফুটবল খেলবো। I
শ্যাল প্লে ফুটবল। একটা ভাগ, এই একটা ভাগ। আমি কি বলছিলাম, জয়েন করার সময় এমনভাবে সাজাতে হবে যাতে একটাই ঘর থাকে। এখন এই দুটাকে তো তোমরা যুক্ত করতেই হবে। মানেটা কি? আগে মানে বলবো। আমি মাঠে যাব, মাঠে আমি তারপরে ফুটবল খেলবো। তার কী হলো, আমি মাঠে গিয়ে ফুটবল খেলবো, বা এটা হতে পারে আমি ফুটবল খেলতে মাঠে যাব। তোমার সুবিধা মতো তুমি সাজাও। তাহলে আগে কী লিখতে হবে, আই শ্যাল গো টু ফিল্ড। এই বাক্যটাই তুমি লিখবা। আনসার কিসে শেখাচ্ছি? সিম্পল সেন্টেন্সে শেখাচ্ছি। সেম বসা যাও, আই শ্যাল গো টু দ্য ফিল্ড। এটি বুঝে গেল। এবার এই যে শ্যাল গোটা আছে সব উঠে যাবে, শুধু এই জিনিসটা এখানে আসবে। তার আগে কী করতে হবে, কী শিখেছি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু বসালাম, টু প্লে, খেলতে যাবো। এবার কী খেলতে যাবো? ফুটবল। তাহলে দেখো কী কী উঠে গেল। এইটা উজ্জ্ব হয়ে গেল, কারণ আইসালটা আমার তো আর দরকার নেই। আর এইটা বসে কি, তার আগে টু বসে গেল। আচ্ছা, শেখাতে শেখাতে যদি কোনো ভিডিওতে কোনো আওয়াজ আসে বাইরে থেকে, আসবাও চারদিকে আওয়াজ হতেই পারে, আমার কিছু করার নেই। ভিডিওতে আমাকে চালাতে হবে তোমাদের শেখানোর জন্য, তুমি একটু বুঝে নিও। আই শ্যাল গো টু দ্য ফিল্ড, আই শ্যাল প্লে ফুটবল। আমি মাঠে যাব। আমি একটাকেই ভাঙা বোঝাচ্ছি, বোঝানোর জন্যই আমি আসছি ভিডিওতে, অযথাই করতে আসি না। তোমাদের মাথা ঢোকানোতেই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে কী হলো, এই একটা ভাব উঠে গেল। এবার ভাবের আগে যখন টু দিলাম, ওটা হয়ে গেল ইনফিনিটিভ। ঠিক আছে, অর্থাৎ টুটা দিয়ে এই ভাবটাকে আমি কী করলাম, একটা ইনফিনিটিভ। অর্থাৎ এটা টু প্লে থাকলে কোনো ভ্যালু হবে না। টু প্লে কথাটা মানে হচ্ছে খেলতে। এখন আমি যদি বলি আমি মাঠে খেলতে, কেমন লাগলো বাক্যটা? হলো না? তাহলে আমি যাব খেলতে, এইবার সেদিনটা ক্লিয়ার হয়ে যাবো। হলো? এইবার দেখো, আমি যদি এই বাক্যটাই করি, আমাদের সিম্পল আর কি হবে, যে করে হোক, আমি মাঠে যাব, আমি ফুটবল খেলবো। দেখো, বিকল্প পদ্ধতি, অন্য একটা পদ্ধতি কী করা যায়, দুটোই যায়। এবার তোমার যেটা ভালো লাগে। মাঠে গিয়ে ফুটবল খেলবো, এটা ছিল এটা, মাঠে গিয়ে ফুটবল খেলবো। তখন এই যে যেটা আছে, কী শিখেছিলাম, কোথায় গেল, ভার্বের সঙ্গে আইএনজি, যে কোনো ভাষা। তার মাঠে গিয়ে গোয়িং, খেয়ে দে, ইটিং, পড়ে নিয়ে, রিডিং, গোয়িং। ওই পিছনেটা তখন তোমাকে আগে আনতে হবে। গোয়িং কোথায়? গোয়িং টু দ্য ফিল্ড। টু দ্য ফিল্ড রাখা ছিল, টু দ্য ফিল্ড। এই যে গো যেটা আছে, এই গোটা কী করলাম, আইনি করলাম। গোয়িং টু দ্য ফিল্ড, FIELD, মাঠে গিয়ে। দেখো এখানে করতে এখন তোমাকে আনতে হবে। গোয়িং টু দ্য ফিল্ড, আই শ্যাল প্লে ফুটবল। দুটাই সিম্পল হবে, জয়েন্টটা সিম্পল হবে। এবার তুমি বুঝবা যে কোন দিক থেকে করলে তোমার সুবিধা হয়। দুটাই রাইট দিতে বাধ্য হতে চায় না। ঠিক আছে, সারা দেখবে সিম্পলে একটা ভাব আসে কিনা। এই যে আইএনজি দিছি, এটা কিন্তু ভাব আর থাকলো না। আবার ভাবের আগে যদি টু দাও, সেটাও ভাব থাকে না, হয়ে যায় ইনফিনিট হয়ে যায়। এটা কোনো ব্যাপার। যেমন হচ্ছে বাড়িতে, আর তোমাকে যে একটা কথা বলি, আমি বাড়িতে গিয়ে, কথাটা কি শেষ হলো? ভালো কোনো শুনতে, বাড়িতে গিয়ে কি, তুমি তো বলবা যে বাড়িতে গিয়ে কী 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 করবো, তো কিছু তো হবে, তাহলে বাক্যটা হলো না। যদি বলি বাড়িতে যাবো, সেটা একটা বাক্য হলো, ছোটো বাক্য। এবার বাড়িতে গিয়ে আমি পড়তে বলবো, এইবার সেই বাক্যটা হয়ে যায়। কিন্তু ওই যে গিয়ে দিকে, এটা কিন্তু ভ্যালু থাকলো না, এটাই বোঝা যাবে।
তাহলে একটা হচ্ছে তোমার যদি এইভাবে পদ্ধতি করো তাহলে আগে ভাবের সঙ্গে আইএনজি দিয়ে এটা করতে হবে, যুক্ত করে এই বাক্যটা করবা। হ্যাঁ, এটা তুমি যদি করো যে আই শ্যাল প্লে ফুটবল গোয়িং টু দ্য ফিল্ড, ও বাক্যটা হবে কিন্তু ওটা শুনতে ভালো হবে না, সুইটেবল হবে না। তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। এবার এটা একটা বুঝা দিলাম, ভাবের প্রেজেন্ট ফর্ম দিয়ে বুঝে দিলাম আর ভাবের আইনজি বুঝে দিলাম। এবার ডিউ টু, এখন এটা দিয়ে বুঝাবো আমি। ডিউ টু মানে হচ্ছে জন্য। 2 নম্বর বাক্য হচ্ছে আজ আমি অসুস্থ, আমি আজ বিদ্যালয়ে যাব না। আই অ্যাম ইল, টুডেটা আমি দিই নেই, টুডে এখানে দিলাম। আই অ্যাম ইল টুডে, আজকে আমি অসুস্থ, আমি আজ স্কুল যাব না। আই শ্যাল নট গো টু স্কুল। দ্বিতীয় বাক্য হলো আমি আজ আই এম ইল টুডে, আমি আজ অসুস্থ, আই শ্যাল নট গো টু স্কুল, আমি স্কুল যাব না। কি হচ্ছে এই একটা ভার্ব আর শ্যাল নট গো, তো সিম্পল একটা ভার্বে আনতে হবে। কী হবে কি এই বাক্যটা এখন তোমাকে আনতে হবে, এইটাকে বুঝতে হবে যে আমি স্কুল যাব না, এটা হচ্ছে মূল কথা। কিসের জন্য? অসুস্থর জন্য। এইটা আছে তোমার অ্যাডজেক্টিভ, আর এটাকে এটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ ADJECTIV অ্যাডজেক্টিভ। তখন করতে হবে এটাকে নাউন, নাউন তৈরি করবে ইলনেস, ইলনেস হলো ইলনেস যখন আনতে হবে তার আগে আনতে লাগবে ডিউ টু, এই ইলনেসের আগে ডিউ টু বসাতে হবে। উত্তরটা শুন দেখো, আই শ্যাল নট গো টু স্কুল টুডে। এবার মনে কর টুডে তো আমি আগে বসাবো, বসায় দাও সেটা টুডে, টুডে আই শ্যাল নট গো টু স্কুল, আমি স্কুল যাব না, জন্য অসুস্থ, ডিউ টু। কিসের অসুস্থ? কার অসুস্থ? আমার, মাই ইলনেস। আর টুডে আই শ্যাল নট গো টু স্কুল, আমি আজকে স্কুল যাবো না, ডিউ টু মাই ইলনেস। কি উঠে গেল এখান থেকে? এমনটা আউট হয়ে গেল। একটা ভাব আনতেই হবে, অর্থটা পরিষ্কার হয়ে গেল সেটা দেবো। আজকে আমি স্কুল যাব না আমার অসুস্থতার জন্য, ক্লিয়ার হয়ে গেল। এবার ডিউ টু যদি আমি না দিতাম তাহলে কী আনতে হতো এখানে আমাকে? দেখো অন অ্যাকাউন্ট অফ। উত্তরটা দেখো সেম থাকবে, টুডে আই শ্যাল নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ। এই ডিউ টুটার মানে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, মানে অন অ্যাকাউন্ট অফ হয়ে গেল, তারপর মাইনাস বসাই দাও। টুডে আই শ্যাল নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ মাই, ডিউ টু মানে অন অ্যাকাউন্ট অফ মাই। তাহলে কী হলো? এটাও সিম্পল হয়ে গেল, সর্বক কেটে। তাহলে এটা বুঝে গেলা, ডিউ টু বুঝে গেলা। এবার দিনটা এটা আমি বুঝাবো, ডেসপাইট দিয়ে বুঝাচ্ছি। ডেসপাইট মানে হচ্ছে সত্য। সত্যটা কী হবে? ছাত্রটি পড়াশোনাতে দুর্বল, তবুও সে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হলো। ঠিক আছে? এবার দেখো
The student is weak in all subjects. The student is weak in all subjects. ছাত্রটি সকল বিষয়ে দুর্বল। He has been promoted with good marks. দেখো কি লেখা, দ্য স্টুডেন্ট ইজ উইক ইন অল সাবজেক্টস। ছাত্রটি সকল বিষয়ে দুর্বল। হি হ্যাজ বিন প্রমোটেড। প্রমোট মানে হচ্ছে উত্তীর্ণ হওয়া, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠে যাওয়া, পাস করা। প্রমোটেড উইথ গুড মার্কস, ভালো নম্বর দিয়ে পাস করবে। দেখো কী করতে হবে, অর্থাৎ এখানে সত্ত্বেও আনতে হবে। সকল বিষয়ে দুর্বল হওয়া মানে থাকা, দুর্বল থাকা সত্ত্বেও সে ভালো নম্বর নিয়ে পাস করবে। তাহলে কী করতে হবে, এখানে সত্ত্বেও অর্থাৎ কী হতে হবে, ডেসপাইট। এটাও আনতে পারো, আমি ডেসপাইট দিয়ে করি। ডেসপাইট আনসার DESPITE, ডেসপাইট। এবার বলো কী আনতে হবে, এই যে ইসটা আছে এটা কি বিভার্ব। বিভার্বে কী হয়, বিভার্বের প্রেজেন্ট ফর্মে হয় এম ইজ আর, পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ ওয়ার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিভার্ব। তাহলে কী করতে হবে, এই যে বিভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। তাহলে ডেসপাইট বিং, হওয়া সত্ত্বেও, কী হওয়া সত্ত্বেও, উইক ইন অল সাবজেক্টস, যা যা আছে শুধু এই জায়গাটার জন্য আমাকে বিং আনতে হবে। ডেসপাইট বিং উইক ইন অল সাবজেক্টস, ঠিক আছে। এখানে ইটার এই হি যেটা আছে এখানে আর হি আনা যাবে না। হি বলতে কে আসবে, দ্য স্টুডেন্ট। হিট আউট করতে হবে। দ্য স্টুডেন্ট has been promoted with good marks. কি হলো, বি যোগ আইএনজি। এখানে যদি বহুবচন থাকে আর, তার জন্য বি আইএনজি হবে। যদি পার্সন থাকতে ওয়াজ, তার জন্য বি আনতে হবে। এটা তোমাদের করতে অভ্যাস করতে হবে, একদিনের ব্যাপার না, এটা অভ্যাস করতে হবে। ডেসপাইট বিং উইক ইন অল সাবজেক্টস, সকল বিষয়ে দুর্বল থাকা সত্ত্বেও, দ্য স্টুডেন্ট, এখানে আর হি আনা গেল না, আনা যাবে না। দ্য স্টুডেন্ট হ্যাজ বিন প্রমোটেড উইথ গুড মার্কস। ছাত্রটি সকল বিষয়ে দুর্বল থাকা সত্ত্বেও সকল বিষয়ে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হলো। ক্লিয়ার হয়ে গেল? আশা করি বোঝাতে পারছি। আর তোমরা আমার কথা শুনবা, আমি কি বুঝাচ্ছি, দেখার দেখলে তো শুনবা। এবার দেখো হ্যাভ দি বোঝাচ্ছে, অর্থাৎ হ্যাভ যোগ আইএনজি অর্থাৎ হ্যাভিং কী করে বসা, দেখো মোছার জিনিস নাই, এটা জিনিস কী করবো। আচ্ছা, এবার হ্যাভিং 3 নম্বর দিয়ে যাচ্ছি। এটা একটা নাম দিলাম, রামের আত্মবিশ্বাস আছে, সে কঠিন কাজটা শুরু করলো। দেখো, রাম হ্যাজ কনফিডেন্স, রামের আত্মবিশ্বাস আছে, সে কঠিন কাজটা শুরু করলো। হি স্টার্টেড
স্টার্টে সে শুরু করলো কঠিন কাজ, দ্য হার্ড ওয়ার্ক। started the hard work, like hard work, hard work. Ram has confidence, রামের আত্মবিশ্বাস আছে। He started Ram has confidence, হয়ে গেল, রামের আত্মবিশ্বাস আছে। He started the hard working, সে কী বলবো, কঠিন কাজটা শুরু করলো। তাই কী করতে হবে, হ্যাজ যেটা আছে এই হ্যাজের জায়গায় কী করতে হবে, হ্যাভিং, অর্থাৎ আত্মবিশ্বাস থাকায়, আত্মবিশ্বাস থাকায় আনসার থেকে হবে হ্যাভিং, HAVING, হ্যাভিং কনফিডেন্স। এইখানে কী করতে হবে, এই রাম কথাটা আনতে হবে। Ram started the hard working. রাম আত্মবিশ্বাস থাকা, হ্যাভিং কনফিডেন্স, রাম স্টার্টেড দ্য হার্ড ওয়ার্কিং। দেখো সবখানে দুটো করে ভাব, এখানে একটা ভাব আসতো, এটা একটা ভাব, এটা করে হ্যাভ বা হ্যাজ ভাব বলে। তবে কোনো যেমন এখানে ছিল হ্যাজ, হ্যাজিং কোনো হয় না, এটা গ্রামারে নাই, হ্যাভিং করতে হবে, ঠিক আছে। তাহলে হ্যাভিং কনফিডেন্স, রাম স্টার্টেড দ্য হার্ড ওয়ার্কিং, আত্মবিশ্বাস থাকায় রাম কঠিন কাজটা শুরু করলো। আজকে মোটামুটি একটু ধরা দিলাম, আজকে একটু তো তোমরা আর কি বোঝার চেষ্টা করো, বাড়িতে প্র্যাকটিস করো। এরকম দুইটা কেন, তিনটা চারটা যত বাক্য থাক, আমি বড় বাক্য দিয়েও বুঝিয়ে দিতে পারবো। আজকে দুইটা বাক্য দিয়ে বুঝালাম, অত বড় থেকে আজকে যেতে পারবো না, কেবল শেখাচ্ছি। এটা গেল, সামনের দিনকে শেখা হচ্ছে জয়েন টু কমপ্লেক্স, তারপর শেখাবো জয়েন টু কম্পাউন্ড, তারপরে এই বাক্যগুলোকে আমি একটু বড় করবো। দুটো বাক্য দিয়ে জয়েন করছি, এরপর থাকবে তিনটা বাক্যকে আমি জয়েন করবো, জয়েন টু সিম্বল, বা তিন চারটা বাক্য থাকবে জয়েন টু কমপ্লেক্স, ঠিক আছে। আশা করি আজকে তোমাদেরকে বুঝাতে পারলাম। আর যখন বাড়িতে ভিডিওটা দেখবা, স্কিপ করে যেও না, স্কিপ করে গেলে কী হবে, আমি যে লেখাচ্ছি, যে বুঝাচ্ছি, যে জায়গাটা শুনবা না সেই জায়গাটা কিন্তু হয়তো তুমি লেখাটা দেবা, ও এইভাবে করলে এইভাবে করতে থাকে, তুমি তো লেখাটা দেখলাম, আমার কথা শুনলা না। ওই শোনাতেই হচ্ছে আজকের শিক্ষা, লেখা দেখে কিছু শেখা যায় না। তাহলে এতদিনে সবাই গ্রামার অনেক দূর এগিয়ে যেতে পারতো। এখনও তো আমার কাছে অনেকে যারা আসে, স্যার জয়েনিং শিখবো কী করে, স্যার ওই ভার্সন কী করে করতে হয়, 9, 10 ছেলেরা পর্যন্ত এখনও পর্যন্ত এগুলো যায় না। যাক, আমি কারোর নাম তুলতে চাই না, আমি এটা জানতে পারছি বলে আমি এতগুলো কথা বলতে পারছি, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা ধৈর্য ধরে দেখো, ভিডিওতে আমি আনছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভালো লাগলে একটা রেসপন্স করে দিও, ঠিক আছে। আজকের মতো এখানেই রাখলাম।